हाय गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ এন্ড কুক। তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রচণ্ড এই গরমে প্রাণ এবং মন ঠান্ডা করার জন্য এবং তার সঙ্গে পেট ঠান্ডা করার জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে গাছ থেকে ফ্রেশ টাটকা আম পেড়ে তোমাদেরকে ঝটপট আমের শরবত বা আমের জুস বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো আমাদের একটা ছোট্ট গাছ আছে, সেই গাছ থেকে টাটকা ফ্রেশ আম পারবো। তো সেই আম পেড়ে তোমাদেরকে আমি আমের শরবত বানিয়ে দেখাবো। একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। তো দেখো আমার একটা ভাইয়ের ছেলেকে গাছে উঠিয়ে দিয়েছি, ও আম পাচ্ছে, গাছের ফ্রেশ একদম টাটকা আম। তো এই আমের শরবত বানালে মনে হবে যে একেবারে অমৃত। তো দেখো গাছ থেকে 5টার মতো আম পেয়েছিলাম, তো 2টা আমরা কাঁচাই খেয়ে ফেলছি সবাই কেটে, আর 3টা নিয়ে নিয়েছি। এই 3টা দিয়েই তোমাদেরকে শরবত বানিয়ে দেখাবো। তো সবার আগে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর বাকি কাজে যাওয়া যাবে। তো দেখো আমগুলো কেটে ছিলে নেওয়া হয়েছে, তো এখন কাটা হবে। তো এখন আমগুলো কেটে নিচ্ছি। তো আমরা অনেকভাবেই আমের শরবত বানিয়ে খেয়ে থাকি। কেউ আমগুলো সেদ্ধ করে, আবার কেউ করে না। তো আমি আজকে কাঁচা আম দিয়ে তোমাদেরকে মাত্র কয়েকটা হাতে গোনা উপকরণ দিয়ে শরবত বানিয়ে দেখাবো। সেই শরবত একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে, মনে হবে বারবার খাই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করার। আশা করি সবার মুখে লেগে থাকবে। তো দেখো আমগুলো ছোট ছোট করে গোটা গোটা করে কেটে নিয়েছি। তো এগুলো আমি ব্লেন্ডারের একটা জারের মধ্যে দিয়ে দেব। তো দেখো একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এই পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি চিনি ব্যবহার করছি 2 চা চামচ। তো তোমরা যেমন মিষ্টিটা খেতে পছন্দ করো, কম বা বেশি, তোমরা সেইভাবে চিনিটা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। তো আমার যেহেতু 3টা আম ছিল, তো আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আর হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি। তো দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি আরও একটুখানি পানি দিয়ে দেবো, অ্যাড করবো এটার সঙ্গে, পুরো পানিটা দিয়ে দিইনি। তো আমি যতটুকু আমের শরবত বানাবো ঠিক ততটুকু পানি ব্যবহার করব। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি আমের জুসগুলো ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে ওইভাবেই কিন্তু খেতে পারো, ওইটাতেও মজা লাগে, কিন্তু এটাতেও মজা। তো এই আমের মধ্যে প্রচুর ভিটামিন সি আছে। তো বাচ্চারা বাইরে থেকে যখন আসে রোদ থেকে, তখন তোমরা চাইলে কিন্তু এভাবে 1 গ্লাস কাঁচা আমের জুস বানিয়ে দিলে তাদের ভিটামিন সি এর যে অভাবটা থাকে সেটা খুব সহজে পূরণ হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে কাঁচা আমের শরবত বা জুস। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে, যেহেতু প্রচুর গরম, এবং পরিবারের সবার খেয়াল রাখবে। তো আজকে এই পর্যন্তই, কথা আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।